আসসালামু আলাইকুম। ওয়েব ডেভেলপমেন্টে আপনাদের আজকের যে পর্বটা সেটা হচ্ছে আপনারা এরকম তিনটা বক্স নেবেন। তিনটা বক্স, যে কোনো বক্স, যে কোনো ছবি নেবেন। আপনাদের কাজ হচ্ছে শ্যাডো দিবেন। এই যে এরকম শ্যাডো, আমি এখানে শ্যাডো দিচ্ছি। তারপরে এখানে লিখবেন প্রোডাক্ট নেম, ধরেন আপনার যে সেটা হতে পারে যে কোনো প্রোডাক্টের নাম, তার প্রাইস থাকবে, আর ফ্রি হোম ডেলিভারি হোয়াটএভার। এই যে জিনিসটা আমি বানাইলাম এটা আপনারা বানাবেন যারা ওয়েব ডেভেলপমেন্ট করছেন এবং ওয়েব ডেভেলপমেন্ট শিখতেছেন। হ্যাঁ, একেবারে সিম্পল, একেবারেই সিম্পল। আপনি কি করবেন দেখেন, সর্বপ্রথম আমরা যে এখানে আসলাম বডির ভিতরে যাই, একটা ডিপ নিবেন। আমি দেখাচ্ছি, একেবারে সিম্পল, ঠিক আছে, কঠিন কিছুই না। একটা ডিপ নিবেন, তার একটা ক্লাস, বড় একটা ডিপ নিবেন। বড় ডিপটা কোনটা? ওই যে পুরাটা, তিনটা ইমেজ যেটার ভিতরে নিছি সেটা। তার ভিতরে একটা ডিপ, একটা ক্লাস নেন, ঠিক আছে। এই যে কার্ড, কার্ড একটা ক্লাস, এটা আর এটা, ঠিক আছে। তারপরে আরেকটা ডিপ নেন, তারপর একটা, অর্থাৎ আপনি একটা ডিপ নিয়ে তার ভিতরে ক্লাস, তারপরে ইমেজ, তারপরে প্রোডাক্ট নেম বিআর দিয়ে দিয়ে নিচে লিখবেন। হ্যাঁ, দেওয়ার পরে এই যে জিনিসটা লিখলেন এটারে কপি করে তিনটা বানাবেন। পরে ইমেজটা চেঞ্জ করে দেবেন। আশা করি বুঝে গেছেন এটা। তারপরে এখানে আসেন, সিম্পল কিছু, এখানে বডি বক্স, ডট বক্স নেবেন। বক্সের হাইট দিবেন 400, 500, 600 হোয়াটএভার, px। তারপর ডিসপ্লে ফ্লেক্স করে দিবেন, ঠিক আছে। তারপর ডট বক্স ইমেজ, ইমেজটাকে ধরবেন, এত নিবেন, এটা প্রাইস দিবেন, প্যাডিং দিয়ে দিবেন, ইমেজের মাঝে ফাঁকা হবে, আর মার্জিন টপ দিয়ে দিবেন, সিম্পল। আর ডট কার্ড ইমেজ, ওই যে ইমেজের ভিতরে আমি ইমেজ, প্রত্যেকটা ইমেজে কিন্তু আইডি নিছি কার্ড। হ্যাঁ, প্রত্যেকটা কার্ড নিছি, তাই একটা ধরলেই সবটি ধরা হয়ে যাবে। আপনি কি নিবেন? ডট কার্ড ইমেজ, ডট কার্ড ইমেজ নিবেন, নেওয়ার পরে হাইট দিবেন 400, এটা দিবেন, প্যাডিং দিবেন, তারপরে মার্জিন দিবেন, ঠিক আছে। তারপরে আবার ডট কার্ড ইমেজের মধ্যে আপনি কি করবেন? বক্স শ্যাডো, বক্স শ্যাডো, হ্যাঁ, এটা হচ্ছে কি আপনার যেটাকে বলা হয় আপনার হরিজন্টাল, ভার্টিক্যাল, হুম, ভার্টিক্যাল একটা, হরিজন্টাল একটা, হরিজন্টাল, ভার্টিক্যাল, আর এটা হচ্ছে ব্লার, আর এটা হচ্ছে কতটুকু আপনি শ্যাডো নিতে চান। হ্যাঁ, দেখেন আমি এই 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 অংশটা যদি আমি কমান্ড করি, আমরা যদি এখানে যাই, ক্লিক করলে দেখেন এর কোনো শ্যাডো নেই, আছে, শ্যাডোটা চলে গেছে। তো একটা শ্যাডো দিলে একটা ইমেজ অনেক সুন্দর হয়, আপনাকে শ্যাডো সেটা দিতে হবে। তো আমরা যদি এটাকে অ্যাক্টিভ করে দেই, ধরেন অ্যাক্টিভ করে দিলাম, দেখেন এই জিনিসটা বক্স শ্যাডো, এই প্রথমটা হচ্ছে কি আপনার লম্বা টান, তারপরে দ্বিতীয়টা হচ্ছে নিচে থেকে, ঠিক আছে, যেটা হরিজন্টাল, প্রথমটা হলো ভার্টিক্যাল, তারপরটা হলো হরিজন্টাল, তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্লার, ব্লার মানে হালকা হয়ে যাবে। তারপরে ধরেন আমি যদি ধরেন এই ব্লারটা যদি না দেই, ধরেন আমি এটা যদি কমান্ড করে রাখি, কমান্ড তো করা যাচ্ছে না, ধরেন আমি যদি এখানে এটাকে না দেই, হ্যাঁ, ধরেন আমি এটাকে জিরো করে দিলাম, এখানে দিলাম না কিচ্ছু, আমি যদি এটাকেও যদি ধরেন জিরো করে দিই, হ্যাঁ, এখানে কিছুই দিলাম না এই দুইটাতে। এখন আমি যদি যাই এখানে, দেখেন রিফ্রেশ করার সাথে সাথে আমার কোনো ব্লার নাই, খালি শুধু একটা রেখার মতন। এটা হচ্ছে ভার্টিক্যাল, এটা হচ্ছে হরিজন্টাল। তো হরিজন্টাল ভার্টিক্যাল ব্যাপারটা আপনারা আগে আমি অনেক বলছি, যেটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, যারা ম্যাথমেটিক্স মোটামুটি জানেন তারা জানেন হোয়াট ইজ এক্স অক্ষ, হোয়াট ইজ ওয়াই অক্ষ, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন এটা। এখন দেখেন আমি যদি এটাকে শ্যাডো দেই, ধরেন আমি এটার শ্যাডোটা কত দিলাম, এখানে 0 আছে না, এটাকে 10 করে দিব, ধরেন আমি এটাকে 10 করে দিলাম, আর এটাকে 5 করে দিলাম, স্প্রেডটা 5 বা 4 করে দিলাম। এখন দেখেন কালারটা আমি ব্ল্যাক দিয়ে দিলাম। আপনি ব্ল্যাক না দিয়ে যদি মনে করেন আপনি অন্য কালার দেন, ধরেন আপনি একটা এই যে এরকম ইয়েলো কালার দেন, আমরা যদি এই কালারটা দেই, এখন দেখেন অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে, দেখছেন আপনার শ্যাডো ব্লার হয়ে গেছে, তারপর চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এটাকে গ্রে কালার দেব, ঠিক আছে, গ্রে কালার দেব।
তো এটাকে গ্রে কালার দিতে গেলে এখান থেকে একটা কালার আমরা চুজ করে নিতে পারি। ধরেন এই কালারটাই চুজ করলাম, এই যে গ্রে কালার হয়ে গেছে। এখন এখানে আসি রিফ্রেশ করেন, দেখেন গ্রে কালার। এটা হলো সুন্দর, সবকিছুর সাথে একটা মানানসই আছে না। তো আপনারা ইমেজ নেবেন 3টা। এটা কিন্তু ইমেজ কিন্তু ফ্ল্যাক্স করতে হবে। আবার বলতেছি, বক্সটা নিছি না, সিএসএস টা, যেহেতু আমাদের সিএসএস এর ক্লাস, সর্বপ্রথম একটা ডট বক্স, বড় বক্স। বড় বক্সটা কোনটা? এই যে এইখান থেকে দইরা পুরো একটা বক্স, ঠিক আছে? একটা বক্স দিলাম, বক্সের মধ্যে কি করলাম, হাইট দিলাম 400। কোনটা 400? এইখান থেকে এই পর্যন্ত 400, হ্যাঁ। আর এইখান থেকে এই পর্যন্ত 100%, অবশ্য বুঝে গেছেন, 100%, ঠিক আছে? তারপর ডিসপ্লে ফ্ল্যাক্স, অর্থাৎ নিচে নিচে যাবে, এখন পাশাপাশি হয়ে যাবে ডিসপ্লে ফ্ল্যাক্স করলে। ওকে, ডট বক্স ইমেজটা ধরলাম, ইমেজটার হাইট দিলাম এত, উইডথ দিলাম এত, প্যাডিং দিলাম 10, দুইটার মাঝে ফাঁকা। তারপরে মার্জিন লেফট করে দিলাম যাতে ইমেজটা সহজ হয়ে গেছে, হ্যাঁ। তারপরে শ্যাডোর জন্য এটুকু দিলাম। আর কার্ড H3 নিচে লেখা, নিচে নিচে বিআর বিআর দিয়ে লেখার জন্য এই জিনিসটা আমরা এখানে দিয়ে দিলাম এই লেখাটার জন্য। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। এখানে এরকম হবে, আপনারা যখন কোনো ওয়েবসাইট ওয়েব ডেভেলপমেন্ট করবেন, কোনো ওয়েবসাইটে প্রোডাক্ট যখন আপলোড দিবেন, আপলোড দেওয়ার পরে প্রোডাক্টগুলো এরকম ভাবে সাজাতে হবে, ঠিক আছে? নাহলে কিন্তু হবে না। এইভাবে আপনাদের সাজাতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরেও যদি না পারেন, হ্যাঁ, যে কোড আছে সেই কোড আমি বানাইছি, আপনাদের জন্য রেডি আছে ক্লাসে, ক্লাসে আবার বানাবেন। না পারলে আমি দেখাবো, কিন্তু কোনো প্যানিক নেওয়া যাবে না, ঠান্ডা মাথায় করতে হবে, ঠিক আছে? আপনি এরকম ইমেজ নেবেন, শ্যাডো দিবেন, বিভিন্ন ধরনের স্টাইল করবেন। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।